যেমন আশঙ্কা তেমনই পরিণতি। ইন্ডিয়া জোটের সুপার ফ্লপ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ব্যাস, আসন সমঝোতা করতে গিয়ে বেরিয়ে গেল জোটের আসল চেহারা। বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস কেন বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে আদৌ নাকি ব্যর্থ? মহারাষ্ট্রেও হাবুডুবু খেতে হচ্ছে বিজেপি, কিন্তু হুঁশিয়ার। এক একটা ধাপ যেন এক একটা অগ্নি পরীক্ষা, একটা পেরোলেই আরেকটা বাধা। নিজেদের এই সব বাধা টপকে বিজেপির সঙ্গে লড়াই করার পর্যন্ত টিকে থাকবে তো জোট ইন্ডিয়া? প্রশ্নটা উঠছে কারণ অবস্থা এখন তেমনই। দুই নেতার জন্য এত দূর এসেও ভেস্তে যেতে পারে সবটা। প্রথম কলকাতার বিশ্লেষণে আপনাদের আগেই বলা হয়েছিল, রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা যখন বাংলায় পৌঁছবে, যখন বিহারে পৌঁছবে, তখন কিন্তু অনেক রঙই বদলাতে দেখা যাবে। বোধহয় এবার অতদিনও অপেক্ষা করতে হবে না, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য অনেক আশঙ্কা সামনে এনে দিচ্ছে। দাবি করছেন এমনটাই রাজনৈতিক বিশ্লেষকেরা। এবার হবে আসন সমঝোতা, যেটা ইন্ডিয়া জোটের অনেক তাবর নেতারাই দ্রুত হোক এমনটা চেয়েছিলেন। এখানে বাংলায় শুধু নয়, মহারাষ্ট্রেও তৈরি হচ্ছে বড় জোট। হ্যাঁ, জোটের বড় জোট, সেটা কিরকম বলবো। উত্তরপ্রদেশ থেকে এই মুহূর্তে যে খবরটা আসছে সেটা কংগ্রেসের জন্য বেশ সন্তোষজনক, কারণ যে কথা সপা প্রধান অখিলেশ যাদব দিয়েছিলেন, হয়তো তিনি সেখান থেকে পিছু হটবেন না। বৃহত্তর স্বার্থে বড় মন নিয়ে আসন সমঝোতা করতে চান তিনি। ইন্ডিয়া জোটের একেবারে জন্মলগ্নে এমনটাই জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। জানা যাচ্ছে এবার কার্যক্ষেত্রেও সম্ভবত তিনি সেটাই করতে চলেছেন। ইন্ডিয়া জোটের স্বার্থে কংগ্রেসকে হয়তো অনেকটাই জায়গা ছেড়ে দেবেন সমাজবাদী পার্টির প্রধান। তাতে কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের বড় লাভ হতেই পারে। কিন্তু অখিলেশ যাদব বা তার পার্টি যদি উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকতো, তাহলেও কি এমনটাই করতেন তিনি? কংগ্রেসকে সত্যি সত্যি এতটা জায়গা ছেড়ে দিতেন তিনি? প্রশ্নটা উঠছে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা ভারতে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে, কারণ একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারবে, তৃণমূল ভারতকে পথ দেখাবে। তৃণমূল নেত্রীর ঠিক এই মন্তব্যের পরই বড়সড় প্রশ্ন উঠছে, বাংলায় কি তাহলে কংগ্রেসের সঙ্গে আদেও জোট হবে তৃণমূল কংগ্রেসের? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হয়তো তৃণমূল সুপ্রিমো ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিতে চাইছেন সারা দেশে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেমন লড়ছে তেমনই লড়ুক, কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে, অর্থাৎ বাংলার মাটিতে কারোর সঙ্গে জোট বেঁধে নয়। আবার অনেকে এটাও মনে করছেন, জোট বা আসন সমঝোতার আলোচনার আগে হয়তো তৃণমূল নেত্রী কংগ্রেসের উপর চাপ তৈরি করতে চাইলেন। এদিকে বাংলায় সিপিএম স্পষ্ট জানিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটাও আসন ভাগাভাগিতে তারা রাজি নয়। কংগ্রেসের কানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের কানে এই বার্তাগুলো নিশ্চয়ই পৌঁছে যাচ্ছে। দাঁড়িয়ে যান, সমস্যা শুধু বাংলা নিয়ে নয়, মহারাষ্ট্রেও ক্রমশ প্যাঁচালো হচ্ছে আসন সমঝোতা। কিরকম জানেন? লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের 23টা আসনে প্রার্থী দিতে চাইল উদ্ধব ঠাকরের শিবসেনা, কিন্তু তাদের সেই দাবি মানছেই না কংগ্রেস। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসেছিল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোটের 3 শরিক। কারা কারা? উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি। উদ্ধব ঠাকরের দলের দাবির বিষয়ে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম জানাচ্ছেন, দলে ভাঙনের পর উদ্ধবের হাতে পর্যাপ্ত প্রার্থী নেই, তাই এই দাবি মানা সম্ভব নয়। দলের ভাঙন মানে? এর মানে একনাথ শিন্ডে, যিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, শিবসেনা কিন্তু ভাগ হয়ে গিয়েছে একদিকে তার দলে, আবার কিছুটা ভাগ হয়ে রয়েছে উদ্ধব ঠাকরের দলে। আর এই একনাথ শিন্ডের শিবসেনাই বিজেপির সঙ্গে ক্ষমতা ভাগ করে নিচ্ছে বর্তমানে মহারাষ্ট্রে। কিন্তু তারপর উদ্ধব ঠাকরের দলের উপর হয়তো সেই ভরসাটা আর করতে পারছে না কংগ্রেস। অথচ মহারাষ্ট্রে এই আগেই যখন ক্ষমতায় ছিল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি, তখন কিন্তু শিবসেনার বিধায়ক সংখ্যাই সব থেকে বেশি ছিল।
এখন ক্ষমতা নেই, তাই পাত্তাও কম, এটাই বলতে পারেন। সংশ্লিষ্ট মহলের দাবি, এদিনের বৈঠকে কংগ্রেস নেতারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন জোটের মধ্যে স্থিতিশীল অবস্থায় একমাত্র কংগ্রেসই রয়েছে মহারাষ্ট্রে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের বিশিষ্ট কংগ্রেস নেতা অশোক চওয়ান বলছেন, শরিক দলগুলোর মধ্যে সামঞ্জস্য থাকাটা প্রয়োজন। প্রতি দলই বেশি আসনে প্রার্থী দিতে চায়, তবে বর্তমান পরিস্থিতিতে শিবসেনার 23টা আসনের দাবি করা বাড়াবাড়ি। এর মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন থেকে আসন সমঝোতা নিয়ে মন কষাকষি শুরু হয়ে গিয়েছে। বিজেপির কথায় এরা আবার একজোট হয়ে হারাবেন নরেন্দ্র মোদীকে। এদিকে বিহারে জেডিইউ বা আরজেডি কংগ্রেসকে কতটা জায়গা ছাড়বে তা নিয়েও রীতিমতো সন্দেহ রয়েছে। যে কয়েকটা রাজ্যে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি সমস্যার জায়গা তৈরি হয়েছে, উত্তরপ্রদেশও তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে। কারণ সে রাজ্যে আদেও কংগ্রেস ও সমাজবাদী পার্টির সমঝোতা শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে দু দলের অন্দরেই প্রশ্ন রয়েছে। প্রথমত, কংগ্রেস নেতাদের একাংশের দাবি, সমাজবাদী পার্টির থেকে যদি বিএসপির সঙ্গে জোট করে কংগ্রেস, তাহলে মায়াবতীর দলিত ভোট ব্যাংকের অনেকটা অংশ কংগ্রেসে আসতে পারে। আবার সমাজবাদী পার্টির একাংশের দাবি, রাজ্যের অধিকাংশ আসনে কংগ্রেসের অস্তিত্ব নেই, তাই কংগ্রেসের সঙ্গে আসন রফা করার কোনো অর্থ হয় না। তবে সমাজবাদী পার্টি হয়তো এক্ষেত্রে অনেকটাই নমনীয় হতে পারে, যেহেতু তারা উত্তরপ্রদেশে ক্ষমতায় নেই। এবার দেখার কিভাবে আদতে এত জটিল অঙ্কের সমাধান হয়। তাই প্রত্যেকটা আপডেট পেতে এই সংক্রান্ত খবরের দেখতে থাকুন প্রথম কলকাতা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।